24-এর আন্দোলনের পর এখনো যদি আমাদেরকে আমার হিজাবের স্বাধীনতা, আমার নিকাবের স্বাধীনতা নিয়ে কথা বলতে হয়, তাহলে কোন নতুন বাংলাদেশ আমরা পেলাম? আর যেই রাজনৈতিক দলের প্রতিনিধি এরকম কথা বলেন এবং রাজনৈতিক দলটি থেকে কোনো রকম তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, আমরা কি ধরে নিব না এই বক্তব্যটি সেই রাজনৈতিক দলেরই প্রতিনিধিত্ব করে? এখনই আমাদেরকে নেতা নির্বাচনে খুব সাবধান হতে হবে। তারা ইসলামের পক্ষে কে আমার স্বাধীনতার বিপক্ষে যাচ্ছে। সকল নারীদের যে মননে আত্মায় তিনি আঘাত দিয়েছেন পতিতাবৃত্তির সাথে তুলনা করে, আমি অত্যন্ত দুঃখিত। আমার ধারণা তার মা, তার দাদি, নানি, উনারাও হয়তো হিজাব নিকাব করেন, তারাও পতিতার সাথে তুলনা হয়েছে। হিজাব বা নিকাব পরার জন্য একটি বিশিষ্ট রাজনৈতিক দলের দায়িত্বপূর্ণ কোনো ব্যক্তি যখন সেটিকে ইহুদি পতিতাদের সাথে তুলনা করেন, 24-এর আন্দোলনের পর এখনো যদি আমাদেরকে আমার হিজাবের স্বাধীনতা, আমার নিকাবের স্বাধীনতা নিয়ে কথা বলতে হয়, তাহলে কোন নতুন বাংলাদেশ আমরা পেলাম? আর যেই রাজনৈতিক দলের প্রতিনিধি এরকম কথা বলেন এবং রাজনৈতিক দলটি থেকে কোনো রকম তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, আমরা কি ধরে নিব না এই বক্তব্যটি সেই রাজনৈতিক দলেরই প্রতিনিধিত্ব করে? সেই জায়গাটায় আমরা শঙ্কিত। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে, এখনই আমাদেরকে নেতা নির্বাচনে খুব সাবধান হতে হবে। তারা ইসলামের পক্ষে কে আমার স্বাধীনতার বিপক্ষে যাচ্ছে। আমরা নারী স্বাধীনতার কথা বলি, আমরা ধর্মীয় স্বাধীনতার কথা বলি, বাস্তবে এটি কিন্তু আমরা পাচ্ছি না। সুতরাং বিনয়ের সাথে বলতে চাই, এই দেশে একই সাথে শার্ট প্যান্ট যেভাবে চলবে, একইভাবে হিজাব নিকাবও চলবে। সুতরাং আমরা যেই কথাটি বলতে চাই, ইনসাফের বাংলাদেশে হাদির বিচার না হওয়া পর্যন্ত যেরকম আমরা আন্দোলন চালিয়ে যাব, বিচার নিশ্চিত করতে হবে, একই সাথে নারী হিসেবে সকল নারীদের যে মননে আত্মায় তিনি আঘাত দিয়েছেন পতিতাবৃত্তির সাথে তুলনা করে, আমি অত্যন্ত দুঃখিত। আমার ধারণা তার মা, তার দাদি, নানি, উনারাও হয়তো হিজাব নিকাব করেন, তারাও পতিতার সাথে তুলনা হয়েছে, যেটি অত্যন্ত লজ্জাজনক। আমি শুধুমাত্র এই বার্তাটি দিতে চাই, ভবিষ্যতে আর কেউ কখনো যেন নারীর মর্যাদা নিয়ে, নারীর পোশাক নিয়ে কোনো ধরনের, একইভাবে কোনো মেয়ে শার্ট জিন্স পরলে যেরকম কোনো কিছু পরার অধিকার আমাদের নাই, এবং হিজাব নিকাব নিয়ে পড়লেও কিন্তু সেখানে বলার কিছু নাই। সুতরাং সকলকে আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং নারীর প্রতি সম্মানটি সবাই নিশ্চিত করবেন। ধন্যবাদ।